अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কতবার তোমার বাবা আর তোমার মা তোমাকে বুঝিয়েছিলেন যে আমি ভালো ছেলে নই, আর তোমাদের বাড়ির ওই চাকর শিবাও তোমাকে আমার বিরুদ্ধে প্রমাণ দেখিয়েছিল। রিমেম্বার? আমি খুব ভালো করেই জানি ওই ছেলেটা আপনার যোগ্য নয়। আমার কথা বিশ্বাস না করলে প্রমাণ দেখাবো। কখনো কখনো না, বড়দের কথা না শোনার ফল খুব খারাপ হয়। এন্ড ইউ নো হোয়াট, তোমার মতো 50টা মেয়ে আমার পিছনে ঘুরঘুর করে, আর এবার তুমি এই ফাঁকা রাস্তায় কাঁদতে কাঁদতে নিজের মৃত্যুর জন্য কোনো একটা গাড়ির অপেক্ষায় থাকো, কারণ কাল সকালের মধ্যে তোমার লাশ তোমার বাড়িতে পৌঁছে যাবে, আর ততক্ষণে আমি অনেক অনেক দূরে চলে যাব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বেবি ফর মি নিজের বাড়িতে ডাকাতি করার জন্য। বাই। যেরকম আমার বাবার বিজনেস আছে, ঠিক সেই রকম তোমার বাবারও অনেক ইনভেস্টমেন্ট আছে। সেগুলোর ব্যাপারে খোঁজ নাও আর সেই সিন্ধুকের চাবিটা হাতাও। স্যান্ডি যদি ভালো ছেলে হতো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিতাম। এই তোর মাথায় হাত রেখে বলছি, আমি চাই না যে কোনো রকম দুঃখ কষ্ট তুই পাস। আপনার মতো অনেক মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে, আর তাদের থেকে টাকা পয়সার অলংকার নেয়, আর টাকা শেষ হয়ে গেলে না তাদেরকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায়। এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন, এই ছেলেটা আপনার যোগ্য নাকি আপনি ওর জন্য আপনার প্রাণ দিতে চান। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এরকম ছেলের জন্য না নিজেকে এতটা কষ্ট দেবেন না। বড় মালিক, ওরা বাসে করে শহর ছাড়ার প্ল্যান করছে। আমরা এক্ষুনি বাস ডিপোতে পৌঁছে যাব। তুই যখনই ওকে পাবি তখনই তুই ওকে সোজা মণ্ডপে নিয়ে আসবি। হ্যাঁ শিবা, মনে আছে তো তোর? তুই আমাকে কথা দিয়েছিস কনক যেন কোথাও পালাতে না পারে। আমার মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, ছোট মেম সাহেব, আপনি ঠিক আছেন? আগেই ওই শয়তান স্যান্ডিকে আমি চিনতে পেরেছিলাম। তল্লাশি করতে আমি ওর ঘরে গিয়েছিলাম, আর তখনই দেখতে পেলাম ও দিল্লি পর্যন্ত যাওয়ার একটাই মাত্র টিকিট কিনেছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম
ও আপনাকে ঠকাতে চলেছে মেম সাহেব। কত বড় বোকা ছিলাম আমি শিবা। আমি বাবা মায়ের কথাও শুনলাম না, আর নিজেও এইভাবে আমি ঠকলাম, আর ওদেরকেও কষ্ট দিলাম। ভুল তো করেছেন আপনি, কিন্তু ভাগ্য ভালো, ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন। তার মানে আপনারা সবাই মিলে আমাদের মিথ্যে বলছিলেন? সত্যিটা হলো যে আপনাদের মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে। দাদা, দিদা, ছোট মালকিন কিন্তু খারাপ নয়, কিন্তু উনি একটু রাগী। জানি, তবে সন্তান ভুল করলে বাবা মায়ের এই অবস্থাই হয়। আপনার মেয়ের চালচলনের খবর আমরা আগেই পেয়ে গেছিলাম। অন্য কেউ সম্বন্ধ দেখতে এসেছিল, তখন নিজের মেয়ের জায়গায় কাজের মেয়েকে দেখিয়েছিলেন। এইভাবে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করেন আপনি। আমরা তো এই কথাটাকে মিথ্যে ভেবে বিরাট বড় ভুল করতে যাচ্ছিলাম। এবার বুঝতে পারছি যে আপনার মেয়ে কতটা চরিত্রহীন। কেন এখানে দাঁড়িয়ে আছো এখনো? আর কি দেখার আছে তোমার? চলো। আমার কথা শুনুন। আরে যাবেন না আপনারা। সিদ্ধার্থ, উঠে এসো, চলো। দিদি শুনুন, আমার মেয়েটা এরকম নয়, হয়তো ভুল করে ফেলেছে ও। ভুল আপনারা করেছেন। সম্মানহানির আগে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সেটা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। আপনারা একটি বারের জন্যও ভাবলেন না যে আমার ছেলের জীবনটার কি হবে যখন বিয়ের পরে আপনার মেয়ের কুকর্মের ব্যাপারে ও জানতে পারবে। আপনারা ভেবেছিলেন যে বিয়ে হয়ে যাবার পরে যখন এই কথাটা জানাজানি হবে তখন নিজেদের সম্মান বাঁচাতে আমরা চুপ থাকবো। সেটার সুযোগ নিয়ে আপনারা সবাই মিলে আমাদের ঠকাতে চেয়েছিলেন। রতন সিং সাহেব, আপনার কাছে এটা আশা করিনি। ক্ষমা চাইছি, তবে রানা রতন সিং বা পূর্ণিমা কারুরই মনোভাব ছিল না আপনাদের সাথে ছলনা করার। ওনারা শুধু এটাই চেয়েছিলেন যে আপনাদের ছেলের সাথে ওনাদের মেয়ের যদি বিয়ে হয় তাহলে সেও ভালো মন্দ সবকিছু বুঝতে পারবে। আর এই চাওয়াটা কোনো বাবা মায়ের ভুল কিছু চাওয়া নয়। আরে ছাড়ুন তো ওনার ভাবনার কথা। উনি এই কাণ্ডটা বাঁধিয়ে নিজের সম্মান তো মাটিতে মিশিয়েই দিয়েছেন, তার সঙ্গে আমাদের সম্মানটাও মাটিতে লুটোচ্ছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের কাছে সম্মানটাই বড়, আর সেটা নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। আপনি ভাবলেনটা কি করে যে এই রকম একটা মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে যাব? বাড়িতে চলুন। বড় মালিক আর বড় মালকিন আপনাকে নিয়ে খুব চিন্তিত। আসুন। তোর জন্য কাউকে মুখ দেখাতে পারছি না আমরা। পুরো রানা পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস তুই। ছোট মালিক, ছোট মেম সাহেব তার ভুলের শাস্তি পেয়ে গেছেন। ওনার শরীরটা ভালো নেই। আমি অনুরোধ করছি ওনাকে একা থাকতে দিন। ও তো কখনো আমাকে ভালোই বাসেনি দাদা। শিবা ঠিক বলেছিল, আমার মতন জানি না আর কত মেয়ে রয়েছে যাদেরকে ও এভাবে ফাঁসিয়ে রেখেছে।
সব নিয়ে চলে গেছে, গয়না, টাকা, আর আমাকে মাঝ রাস্তায় বিপদের মুখে ফেলে চলে গেছে ও দাদা।